২,৫০০ র্যাব পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫৫ লাখ টাকা ছিনতাই। ধাওয়া করে রূপগঞ্জ থেকে ছিনতাইকারীদের ব্যবহৃত প্রাইভেট কার জব্দ। দৈনিক জবাবদিহির নারায়ণগঞ্জ প্রতিনিধি এনামুল হকের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের ২,৫০০ র্যাব পরিচয়ে এক সুতো ব্যবসায়ীর কাছ থেকে ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে ধাওয়া করে রূপগঞ্জের তারাবো পৌরসভার গন্ধবপুর তালতলা এলাকা থেকে ছিনতাইকারীদের ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর বরাত দিয়ে পুলিশ জানান, বৃহস্পতিবার রাত ৯:৩০টার দিকে ২,৫০০ কালীবাড়ি বাজারের মেসার্স সাকিব ট্রেডার্সের মালিক আব্দুল বাতেন ও তার মেয়ের জামাই রানা তাদের চালক সুমনকে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে প্রাইভেট কার যোগে নিজ বাড়ি পাঁচরুখির উদ্দেশ্যে রওনা হয়। তারা উপজেলার পাল্লা নামক এলাকায় পৌঁছলে একটি প্রাইভেট কার তাদের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা নিজেদের র্যাব পরিচয় দিয়ে তাদের অস্ত্রের হাতে জিম্মি করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা সবাইকে গাড়ি থেকে নামিয়ে গাড়িতে থাকা নগদ ৫৫ লাখ টাকা নিয়ে ঢাকা সিলেট মহাসড়ক ধরে রূপগঞ্জের দিকে পালিয়ে যায়। এ সময় ব্যবসায়ীরা তাদের পেছনে ধাওয়া করলে রাত ১০টার দিকে ছিনতাইকারীরা রূপগঞ্জে কাঞ্চন রূপসী সড়কের গন্ধবপুর তালতলা এলাকার সড়কের পাশে ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি রেখে টাকাসহ পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটি জব্দ করে। এ সময় গাড়ির ভেতর থেকে র্যাব লেখা একটি প্লেট ও বিভিন্ন নাম্বারের ৪টি গাড়ির প্লেট উদ্ধার করে। এদিকে গত ১৭ মে রূপগঞ্জের ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকা থেকেও পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ বিষয়ে এলাকাবাসীরা বলেন, আগের তুলনায় বর্তমানে দিন দিন রূপগঞ্জের আইনশৃঙ্খলা চরম অবনতির পথে। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ গন্ধবপুর তালতলা এলাকা থেকে ছিনতাইকারীদের একটি প্রাইভেট কার জব্দ করেছে। একই সাথে ছিনতাই হওয়া টাকা উদ্ধারসহ র্যাব লেখা একটি নেমপ্লেট ও বিভিন্ন নম্বরের ৪টি গাড়ির প্লেট উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।